শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি লন্ডনে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে। এটি লন্ডনের ওয়াকের লন্ডন বরোতে টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংরেজি কবি এবং নাট্যকার। তার পিতার নাম ছিল জন শেক্সপিয়ার ও মায়ের নাম ছিল মেরি আর্ডেন। 7 ভাই বোনের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারই একমাত্র জীবিত ছিলেন, আর বাকি সব ভাই বোনেরা মারা গিয়েছিলেন প্লেগ রোগে আক্রমণে। উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকগুলি লিখেছিলেন এর ইংরেজি ভাষায়। সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার বলে তাকে মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভনের চারণ কবি নামেও অভিহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে 39টি নাটক, 154টি সনেট, 3টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও অনেক কবিতা। বিশ্ব সাহিত্যের বিরল কয়েকটি প্রতিভার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার অন্যতম। বিশ্ববাসী আজও বিস্মিত ও ধন্য হয়ে যায় প্রায় 400 বছরের পুরনো পূর্বেকার এই সাহিত্যকর্মীর সঙ্গে পরিচিতি লাভ করে। তিনি ছিলেন কত বিরাট, বিশাল, প্রতিভাবান, বহুমুখী, প্রতিভাশালী নাট্য ব্যক্তিত্ব। সারা বিশ্বে বোধহয় এমন একটি দিন পাওয়া যাবে না যে দিন বিশ্বের কোনো না কোনো দেশে তার নাটক অভিনীত হচ্ছে না। তার নাটকের বহু সিনেমাও তৈরি হয়েছে। একাধারে এমন জনপ্রিয় এবং গভীর জ্ঞানের অধিকারী দার্শনিক, সাহিত্যকার জগতে খুবই বিরল। আমরা চলেছি সেই শেক্সপিয়ারের বাড়িতে। আমার মাকে দেখতে পাচ্ছেন। আমাদের এই বাসে করে আমরা লন্ডন কোচেয়ার, যে বাসটা করে আমরা লন্ডন শহর ভ্রমণ করছি, দেখতে পাচ্ছেন। বাসের মধ্যে আমাদের 37 জন সহপাঠী আর রয়েছেন আমার মা আর আমি। আমরা সকলেই কলকাতা থেকে এসেছি এই ইউরোপ ট্যুরে। আজ আমাদের দ্বিতীয় দিন এই লন্ডন ট্যুরে। আমরা সকলেই চলেছি লন্ডনে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে, যেটি লন্ডনের মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্যুরিস্ট স্পট। আমাকে দেখতে পাচ্ছেন, আমি বসে রয়েছি বাসের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব লন্ডনে সাউথ ওয়াকের লন্ডন বরোতে টেমস নদীর দক্ষিণ তীরে শেক্সপিয়ারের যে বাড়ি, সেই বাড়িতে। যেটা বলছিলাম, কবিতা এবং অভিনয়ের প্রতি ছেলেবেলা থেকেই আকর্ষণ ছিল উইলিয়াম শেক্সপিয়ারের। লন্ডনে এসে উইলিয়াম শেক্সপিয়ার ঢুকে পড়লেন একটা নাটকের দলে। সেখানে শেক্সপিয়ার, তার কাজ ছিল তিনি 5 মাস খাটতেন এবং তিনি যতক্ষণ সময় পেতেন বসে নাটকই লিখতেন। 1597 খ্রিস্টাব্দে উইলিয়াম শেক্সপিয়ার একটি বাড়ি কেনেন লন্ডনে এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। নতুন বাড়ির নামকরণ করেন নিউ প্রেস। 8-9 বছর তিনি এই বাড়িতে থেকে একের পর এক নাটক লিখেছেন এবং নাটকের কাজে ব্যস্ত ছিলেন। আর তিনি সেগুলো মঞ্চস্থ করবার জন্য তিনি ব্যস্ত থেকেছেন। শেক্সপিয়ার গ্লোব হলো গ্লোব থিয়েটার, যেটি একটি বাস্তবসম্মত সত্য থেকে ইতিহাস পুনর্গঠন একটি এলিজাবেথান প্লে হাউস, যা 1599 সালে নির্মিত হয়েছিল। এর জন্য উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকগুলি লিখেছিলেন। এখানেই এই নাটকগুলি মঞ্চস্থ করা হয়। এটি সাউথ ওয়াকের লন্ডন বরোতে টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত। ওথেলো তার অন্যতম শ্রেষ্ঠ নাটক। ওথেলো হলো উইলিয়াম শেক্সপিয়ারের রচিত একটি ট্র্যাজেডি নাটকের মূল নাম দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস। মনে করা হয়
1603 সালে শেক্সপিয়ার এই নাটকটি রচনা করেন। নাটকটি দুটি প্রধান চরিত্র কেন্দ্রিক। ভেনেসীয় বাহিনীর মূল সেনানায়ক ইয়াগো ও তার বিশ্বাসঘাতক অধস্তন সেনানায়ক ইয়াগো বর্ণবিদ্বেষ, প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং অনুশোচনা বহু বিচিত্র ও চিরকালীন বিষয়বস্তুর প্রেক্ষাপটে রচিত হওয়া এই ওথেলো নাটকটি এখনও পেশাদার সামাজিক নাট্যশালায় এই নাটকটি বহুবার বিশ্বের বহু দেশে মঞ্চস্থ হয়ে আসছে। এছাড়া এই ওথেলো নাটকটি চলচ্চিত্রে, সাহিত্যে এই নাটকটি বহুবার প্রযোজিত হয়েছে। জগৎ বিখ্যাত এই মহান নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার 1616 খ্রিস্টাব্দে 23 এপ্রিল 52 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আমরা চলেছি দ্য শেক্সপিয়ার সেন্টারে, তার সেই বাসভবনে, যেখানে তিনি বসে দীর্ঘ বছরে তার এই সকল নাটক রচনা করেছেন। আমরা বাসে যেতে যেতে শ্রবণ করছি এই বিশ্ববিখ্যাত নাট্যকার সাহিত্যিকের সেই বিখ্যাত হয়ে উঠবার তার জীবনের কিছু কথা। দেখতে দেখতে আমাদের বাস চলে এসছে দ্য শেক্সপিয়ার সেন্টারে। চলুন তাহলে দর্শন করা যাক শেক্সপিয়ারের বাসভবন। শেক্সপিয়ার সরণি। আমরা চলে এসেছি শেক্সপিয়ারের বাসভবন দ্য শেক্সপিয়ার সেন্টারে। আজ এটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখতে থাকুন ইউরোপ ট্যুরের এই ছোট্ট ভিডিওগুলো। দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।